হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা চলে গেছিলাম কানলাতে, আর কানলা ঘাটে চলে এসেছিলাম। আর আমরা এই বোটে চলে গেছিলাম, আমি আর রিয়া এসেছি ঘুরতে। তো দেখতেই পারছো কত লোক, মানে কি পরিমাণে লোক যাচ্ছে কানলায় ঠাকুর দেখতে। আমাদের শান্তিপুর পরে পরে কানলা, ঠিক আছে। তো মানে বলার মতো নেই, এত লোক হয়েছে, কারণ কানলায় খুব সুন্দর পুজো হয়, খুব সুন্দর। তো যারা যারা এসছো কানলাই তারা তো জানোই। তো প্রথমে আমরা একটা প্যান্ডেলে ঢুকলাম, দেখলাম সুন্দর গান বাজনা হচ্ছে। তো আমি আর রিয়া চলে আসলাম, রিয়া একটু হাই করে দিল। তো এসে দেখি প্যান্ডেলটা জাস্ট অসাম করে সুন্দর, খুব সুন্দর। আর এখানে বাজনা ফাজনা বাজছে, সুন্দর বাজনা করেছিল, হেভি সুন্দর, ঠিক আছে। তো এখানটায় দেখো প্যান্ডেলটা জাস্ট ওয়াও, সুন্দর, খুবই সুন্দর করেছে। তো যারা যারা কানলায় যাওনি অবশ্যই যেও সরস্বতী পুজোয়, মানে এত সুন্দর পুজো হয় ওখানটায়, বাস মানে বলার মতো না। কারণ আমরাও এবার ফার্স্টবার গেছিলাম, ঠিক আছে। তো এবার এই সিঁড়ি দিয়ে প্যান্ডেলের ভিতরে আমি আর রিয়া ঢুকছি। তো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করে। আর কানলা হচ্ছে গা মেন সরস্বতী পুজোর জন্যই বিখ্যাত, খুব সুন্দর পুজো হয় কানলায়, ঠিক আছে। তো যারা যারা যাওনি অবশ্যই যাবে। তো আমি আর রিয়া তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। আর যারা যারা ভাবছো যে ভয়েসটা পরে দিয়েছি, কারণ খুব ক্রাউড ছিল তো ওই জায়গাটায়, মানে খুব চিল্লামিল্লি হচ্ছিল। তো এই জন্য মানে ওখানটায় পরে এক্সট্রা করে আবার ভয়েস দিচ্ছি আমি। তারপরে 2 নম্বর প্যান্ডেলও চলে এসেছি আমি আর রিয়া। তো দেখতেই পাচ্ছ সব বাচ্চা কাচ্চা তাদের মা বাবা নিয়ে চলে এসছে ঠাকুর দেখতে। আর গাড়ি ফাড়ি দেখে পুরো মানে জায়গাটা পুরো ভরে ফেলেছে সামনে। তো প্যান্ডেল ভালোই করেছে, মোটামুটি খুব সুন্দর করেছে, ঠিক আছে। তো সবাই দেখো সামনে কাপিল, মানে সব কি আর বলো, তোমরা তো বুঝতে পারছো, সব ফটো ফটো তুলছে। তারপর প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম আমি আর রিয়া। বাহ, ঠাকুরটা মানে খুবই সুন্দর করেছিল, দেখেছো? খুব ভালো, খুব ভালো লাগলো। মানে কানলায় ঘুরতে যেয়ে যে এত সুন্দর লাগলো, জাস্ট অসাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাদের ম্যাডামের 2খানা জুতোই পুরো ছিঁড়ে গেছে, লাস্টে ফেভিকুইক কাঁটা দিয়ে লাগিয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। তারপরে রাস্তায় আস্তে আস্তে পুরোই ছিঁড়ে গেছিলো পায়ের থেকে, তারপরে ফেলে দিয়ে এই যে খালি পায়ে চলে আসলো। তারপরে সারা মেলায় খালি পায়ে ঘুরিয়েছি, ঠিক আছে। ম্যাডামের হাসি দাঁত বেরিয়ে গেছে। তারপরে কানলায় যে 108টা শিব মন্দির আছে ওখানটায় চলে আসলাম। কানলায় যে 108টা মন্দির খুবই সুন্দর। আর মানে ওখানেও মানে ঢোকার মতো জায়গাই ছিল না, এত পরিমাণে ভিড় গেট দিয়ে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে। আর জায়গাটা খুব সুন্দর ভিতরে, ঠিক আছে। আর ভিতরে মন্দিরগুলো মানে সব শিব ঠাকুর, মানে 108খানা যে মন্দির আছে 108খানাই শিব মন্দির। আর 108খানায় শিব আছে ওখানটায়, শিবের যে মানে ইটা থাকে। তো সামনে এই যে ম্যাডাম যাচ্ছে আমার। আর দেখো ভিউটা শুধু দেখো গাইজ, যদি যারা যারা এখনো অবধি যাওনি কানলাই 108টা শিব মন্দির দেখতে, তারা অবশ্যই যেও। জাস্ট ফাটাফাটি জায়গা, খুব সুন্দর। আর সামনে যে ওটা কুয়ো নেট দিয়ে ঢাকা ফাঁকা আছে, খুব সুন্দর। যারা যারা এখনও যাওনি অবশ্যই যেও। আর সবাইকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবে না। আর যাদের আমার ব্লগটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখতেই পাচ্ছ এটা 108টা যে শিব মন্দির ছিল তার সামনে আর একটা মন্দির, ঠিক আছে। মানে এখানেও চরম ভিড়। মানে আজকে সরস্বতী পুজো যে এত মানে এত ভিড় হবে আমি বুঝতে পারিনি যে কানলায় এত ভিড় হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন ভিড়। আর ওই যে আমাদের ভারতের পতাকা, যেটাকে আমরা সবাই ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর, জাস্ট ভিউটা মানে সবাই একটু উপভোগ করো। আমরা তো মানে খুব উপভোগ করি। যারা যারা যাওনি অবশ্যই যেয়ে একটু ঘুরে এসো, খুব সুন্দর লাগবে। এই যে ম্যাডাম আবার চলে গেল সামনে, একটু দাঁত বের করে দিল। জাস্ট দেখো মন্দিরগুলো, ভেতরের জায়গাগুলো খুব পুরনো, তো খুব ভালো লাগে। এই যে ফ্ল্যাগ আমাদের ভারতের। এরপরে সবাই দেখতে পাচ্ছ, আমাকে কেমন লাগছে একটু বলবে কমেন্টে, ঠিক আছে। একটু 2 আঙুল দেখিয়ে নিলাম, ব্যাস। খুব সুন্দর জায়গা। এই যে এটা পুরনো একটা মানে মন্দির টাইপের। আর জায়গা, গাছগুলো খুব সুন্দর, গোল করে পুরো ফুটবলের মতো কেটেছে, ঠিক আছে। আর সবাই ছবি টবি তুলছে, মানে এত সুন্দর। এটা একটা পুরনো বাড়ি ছিল। আর ওই যে ওখানটা একটা পালকি রাখা আছে, এই যে এটা। আর অনেক পুরনো, কারণ এই ঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো, ঠিক আছে। এই যে এটা পালকি একটা। আর এই যে ভিতরে একটা কালী মন্দির মনে হয়, এটা আমি ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখলাম। এটা কালী মন্দির একটা। অনেক লোক এসেছিলো এখানটায় ঘোরার জন্য। আর বলছি, আরও একবার বলছি, আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বেল আইকনটা বাজিয়ে দিয়ে। আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করো গাইজ। কী করছো সবাই, ভিডিও দেখছো, লাইক কমেন্ট কেউ কিচ্ছু করছো না। ভেতরে সব কিছু মানে এত পুরনো,
বলার মতো না। তারপরে চলে আসলাম আরও একটা নতুন প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব দারুণ করেছে, এটা সরস্বতী পুজো প্যান্ডেল, খুব সুন্দর। তো এখানে বাজনা বাজনা বাজছিল, একটু ভাবছিলাম নাচবো কিন্তু নাচলাম না, মানে কে কী বলবে ঠিক আছে। অনেক সব কাপেলরা গেছে, খুব সুন্দর। এই প্যান্ডেলটা দারুণ করেছিল। তো যারা যারা এখনও অবধি যাওনি তাড়াতাড়ি যাও, ঠিক আছে। এখনও 1 দিন 2 দিন হয়তো থাকবে। আজকে আমি কী বার করছি এটা হয়তো তোমরা 2 দিন পরে পাবে ভিডিওটা, ঠিক আছে। এটা আমি আজকে সোমবার দিন গেছিলাম, সেকেন্ড পুজোর দিন। এবার তো রবিবার সোমবার 2 দিন পড়েছে পুজো, ঠিক আছে। তো এই প্যান্ডেলটাও সুন্দর করেছে, অনেক ভিড় ছিল এখানটাতেও। আর ওই যে ওখানটায় সরস্বতী মা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো এর আগের বারও ভাবছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি। তো গাইজ এরপরে চলে গেলাম আমরা আবার বাড়ির রওনায়। তো আবার এই যে বোটে উঠেছি, আর গঙ্গার ভিউটা দেখো গাইজ কেমন লাগছে। তো আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।